নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আর সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের রান্না। তো আজকে বানাবো আমি চর্বি দিয়ে আলুর দম। এখানে বেশ খানিকটা আলুর দম আর চর্বি নিয়ে নিয়েছি। আর এখানে আছে টমেটো কুচানো, রসুন, লঙ্কা কুচানো আর পেঁয়াজ। প্রথমে আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি এখানে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আর অবশ্যই সিদ্ধ করার আগে নতুন আলু তো একটুখানি চোকলাটা ছাড়িয়ে নিলে ভালো হবে। তো এখানে আমি সেই মতো আলু নিয়ে নিয়েছি। আর এখানে প্রায় আধা কিলোর ওপরে, মানে 1 কিলোর কাছাকাছি আলু হবে। আলুর সাইজটা একটু বড় আছে। তো আর যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে বেটে নিলাম, মানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। আর এদিকে আলুটা ভাজা হতে থাকুক। নুন হলুদ দিয়ে ভেজে নিলে কি হয়, আলুটার মধ্যে একটু নুনটা ভালো ঢোকে আর আলুটা একটু সফট হয়। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে আমি এখানে গোটা গরম মশলা আর 5-6 দানা গোলমরিচের গুঁড়ো আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য কুচনো পেঁয়াজ। আর মশলাপাতিটা না, যতটা পরিমাণ বানানো হয় সেই হিসাবে মশলাপাতিটা ইউজ করা প্রয়োজন। তো আমি এখানে 1 কিলোর কাছাকাছি হবে আলুটা, তো সেই হিসাবে আমি মশলাপাতি ব্যবহার করছি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে চর্বি রেখেছিলাম খাসির, সেই চর্বিটা দিয়ে দিলাম। আর চর্বিটা দেওয়ার পরে যে মশলাটা বেটে রেখেছিলাম, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, সেই মশলাটাও একটু দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে তারপরে একটুখানি ভেজে নিয়ে তারপরে এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি আর একটু লাল লঙ্কাও দিয়েছি। আপনারা চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন। তারপরে আরও একটু টমেটো কুচিয়ে দিলাম আর দিলাম সামান্য আদা। তারপরে এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর এখন এগুলো সবই শীতকালে সবজি। শীতকালে নতুন আলু, নতুন মটরশুঁটি, এগুলো দিয়ে আলুর দম বা যে কোনো ধরনের রেসিপি খেতেই আমরা খুব ভালোবাসি। আর আলুটা তো বিশেষ করে নতুন উঠবে এখন, এই নতুন আলুর বিভিন্ন ধরনের ভাবে, মানে বিভিন্ন রকমের ভাবে রান্না করে আমরা খেতে ভালোবাসি। এরপরে তো গরম পড়ে যাবে, তখন অত একটা ভালো লাগবে না। তারপরে এখানে আমি 1.5 চামচের মতো দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু এখানে কোনো রকমের কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। একটু সামান্য লাল লঙ্কা দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা আরও সুন্দর আসবে। তো দইটা দেওয়ার পরে দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা তেলও মানে মশলা থেকে বেরিয়ে আসছে। ঠিক এই অবস্থাতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর যে কোনো রান্না যত ভালো করে মশলাটা কষানো হবে, রান্নার টেস্টটাও ততই ভালো হবে। আর যে চর্বি দিয়ে আলুর দম, এটা শীতকালে ভালো লাগে, কারণ শীতকালে মানে গরমের সময় তখন অত একটা ভালো লাগে না, কিন্তু যারা পছন্দ করে তারা সব সময়ই খায়। তো আমাদের এখানে তো এখন প্রচণ্ড শীত, আর তার জন্য ভাবলাম যে একটু নতুন আলু উঠেছে, একটুখানি করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আলুর দম কেউ শুকনো শুকনোও পছন্দ করে, কেউ আবার একটু ঝোল ঝোলও পছন্দ করে। তো আমি যেহেতু গরম গরম ভাতের সাথে করছি, তো এই কারণে একটু ঝোল ঝোল রাখছি। এবার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে একটুখানি ফুটতে দেবো। আর এই যে সহজ সরল রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ঝোলটা ফুটে গেছে, তারপরে আমি সামান্য ধনেপাতা আর জিরে আর ধনে একটু ভেজে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। 1/2 চামচের মতো ভাজা মশলা দিয়েছি। আর আগে যেহেতু আমি জিরে ধনে দিয়েছিলাম, এই কারণে মানে একটুখানি ভাজা মশলাটা একটু কম দিলাম সেন্টের জন্য। রেডি হয়ে গেছে আমাদের আজকের আলুর দম চর্বি দিয়ে। এবার সবার শেষে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে। তো
তো দেখুন একটু ঝোলঝোল আছে, কিন্তু কালারটাও কত সুন্দর এসছে। একটু তুলে দেখাচ্ছি চর্বিগুলো কত সুন্দর মানে দেখতে লাগছে। আর এরকমভাবে চর্বি দিয়ে আলুর দম কে কে খেতে পছন্দ করে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই রেডি হয়ে গেছে আজকে আমাদের চর্বি দিয়ে আলুর দম। গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগবে। আর গন্ধটা যা বেরিয়েছে না, একদম ফাটাফাটি। তো আজকের মতো এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।